আসসালামু আলাইকুম, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। আজকে আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, আর যেটাকে আমরা বলে থাকি প্রাণীদের জন্য জেলখানা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো, আর এখানে আপনারা কিভাবে আসবেন, আর এখানকার টিকিটের প্রাইস কত, সপ্তাহে কিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সব ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। সো লেটস গো। সো হ্যালো এভরিওয়ান, এই তো বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমরা ফ্যামিলি আর আমার একটা ফ্রেন্ড মিলে হচ্ছে চিড়িয়াখানাতে যাচ্ছি, আর ওখানে গিয়ে কিন্তু আমরা একটা পিকনিকও করবো ছোটোখাটো। সো আজকের ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল। আর এই তো আমরা চলে আসছি আজিমপুরে বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে আমরা মিরপুর মেট্রো সার্ভিস নামের একটা বাস আছে, এটাতে করে একদম ডাইরেক্ট চিড়িয়াখানায় চলে যাব। আপনারা যেখান থেকে আসবেন ডাইরেক্ট হচ্ছে মিরপুর 1 নম্বরে চলে আসলে ওখান থেকে রিক্সায় করে বা বাসে করে আপনারা চিড়িয়াখানার গেটের সামনে নেমে যেতে পারবেন। আর এই তো আমরা চলে আসছি চিড়িয়াখানার গেটের সামনে, আর সামনেই দেখা যাচ্ছে চিড়িয়াখানার সেই বিশাল গেট। আর এখন হচ্ছে আমরা টিকিট কাউন্টারে যাব, আর টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা কেটে নিব। তো এই তো আমরা টিকিট কেটে নিয়েছি, আর বর্তমানে টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। আর 2 বছরের উপরের বাচ্চাদের সবারই টিকিট লাগবে, আর 2 বছরের নিচে যে সকল বাচ্চা আছে আর প্রতিবন্ধীদের জন্য এখানে কোনো টিকিটের প্রয়োজন নেই। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আইডি কার্ড শো করতে পারেন, তাহলে কিন্তু টিকিটের মূল্য আপনাদের হাফ পেমেন্ট করলেই হবে। আর এই তো আমরা কথা বলতে বলতে ভিতরে চলেও আসছি। আর চিড়িয়াখানার ভিতরে ঢুকতে ঢুকতে আরও একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে, আর ওদের অফ ডে হচ্ছে রবিবার। আর আপনারা যদি কেউ খাবার নিয়ে ভিতরে আসতে চান তাহলে আসতে পারেন। আর আমরাও কিন্তু আজকে খাবার নিয়ে আসছি, আর আগেই তো বললাম এখানে আমরা একটু ছোটখাটো পিকনিকের মতো করবো। সেই তো ভিতরে ঢোকার পরে এখানে একটা ম্যাপ দেখতে পারবেন, যেখান থেকে আপনারা টোটাল ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। আর পাশেই ছিল এই বানরের খাঁচা, এটা হচ্ছে রেসাস বানর। এখানে ওরা খুব সুন্দর করে বসে বসে খেলা করছিল, পানি পান করছিল। সো বানরের খাঁচা পার করেই পাশে দেখতে পেলাম খুব সুন্দর কাঠবিড়ালি খেলা করছিল। আমার মনে হচ্ছিল এখানে সবচেয়ে শান্তিতেই আছে এই কাঠবিড়ালিগুলো। ওদের কোনো ধরা বাঁধা নেই, কোনো খাঁচায় বন্দি নেই, মন মতো ঘুরে বেড়াচ্ছিল। সো এরপরে এখানে দেখতে পেলাম অনেকগুলো পাখি ছিল এই খাঁচার মধ্যে। এগুলো হচ্ছে প্যালিকেন পাখি, বাট এখানে না নানান প্রজাতির পাখি ছিল, প্যালিকেন পাখি ছিল না। এখানে 4-5 রকমের পাখি দেখতে পেয়েছিলাম আমরা। সো এরপর একটু সামনে এগোতেই দেখলাম যে বাঘের খাঁচা, আর এখানে সব বাঘগুলো ক্লান্ত হয়ে ঘুম দিচ্ছিল, যেহেতু এখন দুপুর 2:30-3টার মতো বেজে গিয়েছে। আর এই তো এখানে দেখছিলাম আফ্রিকান সিংহ। আমরা যে সময়টাতে আসছি এটা হচ্ছে লাঞ্চের পরে, মানে সব প্রাণীগুলোই প্রায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এমন একটা সময়। আর এই তো এখানে 2টা বাঘ দেখছিলাম আমরা, এই 2টা বাঘও প্রায় ঘুমিয়ে আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সাদা বাঘ ছিল, এই তো দেখতে পাচ্ছেন এটা সাদা বাঘ। এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি সাদা বাঘ, এখানে কোনো নাম লেখা ছিল না, বাট খুব সুন্দর লাগছিল বাঘ 2টা। একটা তো রয়্যাল বেঙ্গল টাইগারই, বাট আরেকটা ছিল সাদা বাঘের মতো। আর এখন আমরা চলে আসছি কালো ভাল্লুকের খাঁচার সামনে। একমাত্র এই প্রাণীটাকেই দেখলাম যে কিনা খুব চঞ্চলতার সাথে ঘুরে বেড়াচ্ছিল, আর প্রত্যেকটা প্রাণীটা একদম লাঞ্চ করে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আর ভাল্লুকটা কিন্তু খুব সুন্দর খেলা দেখাচ্ছিল আমাদেরকে। সো এরপরে আমরা চলে আসছি আরেকটা বাঘের খাঁচার সামনে। এই বাঘের নাম নাকি লিলি, আর ওর একটা সিংহ আছে, ওর নাম হচ্ছে সুশান। এই পাশে ছিল লিলি বসেছিল, আর তার ঠিক অপর পাশের দেওয়ালে সুশান ঘুমিয়েছিল। আর ওদের নামগুলো লেখা ছিল হচ্ছে খাঁচার বাহিরেই, এই তো লিলি আর সুশান। আর ওদের জন্ম হচ্ছে 2020-এ। সো বাঘ দেখা শেষ করে সামনের দিকে এগোতেই দেখলাম এই ইমু পাখি। আর এই পাখিগুলো কিন্তু আশ্চর্য রকমের একটা সাউন্ড করে থাকে, আর আমি যতটুকু শুনেছি এটা নাকি ড্রাগনেরই একটা প্রজাতি। আর এগুলো দেখতে কিন্তু খুবই বড় সাইজের হয়ে থাকে, আর এরা কিন্তু দল বেঁধে ঘুরতে খুবই পছন্দ করে। এপাশে একটা পাখি আলাদা ছিল, আর সামনের দিকেই এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পাখি একসাথে খেলা করছিল। ইমু পাখি কিন্তু অনেকটা উট পাখির মতোই দেখতে দেখা যায়। আর এই তো এটা হচ্ছে আমাদের উট পাখি। আর এটা উট পাখি নাম হলো, বাট এটা কিন্তু উঠতে পারে না। আর এখানে 2টা উট পাখি দেখতে পেয়েছিলাম আমরা। আর এখন উট পাখি দেখতে দেখতে আমাদের ময়ূরের কণ্ঠ কানে আসছিল, তাই দৌড়ে চলে গেলাম ময়ূরের খাঁচার সামনে। আর এখানে এসেই দেখতে পেলাম ময়ূর তার পেখম খুলে ডান্স করতেছে, এত সুন্দর লাগছিল। আর এটা কিন্তু সাদা ময়ূর। অনেকের মুখে শুনি যে এখানে এসে নাকি ময়ূরের পেখম মেলে নাচ দেখতে পারে না। আর এখানে দেখুন কতগুলো ময়ূর একের পর এক, প্রত্যেকটা ময়ূর পেখম মেলে রেখেছে। আমি তো খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে সবাই আসলে নাকি দেখতেই পারে না, একটাও নাকি ময়ূর পেখম খুলে না। আর এখানে সবগুলো ময়ূর পেখম খুলে আছে, আর খুবই সুন্দর লাগছিল। তার মানে আমাদের লাকটা খুবই ভালো।
সো এখন হচ্ছে আমরা সাদা ময়ূরের খাঁচার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর সামনের দিকে এগোতেই দেখলাম নীল ময়ূর। আর এখানে এসে দেখতে পেলাম নীল ময়ূরগুলো তার পেখম মেলে দাঁড়িয়ে আছে, আর দেখুন কি সুন্দর করে নাচতেছে। আমি কিন্তু এই ফার্স্ট ময়ূরের নাচ দেখতেছি, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল যে নীল ময়ূর, মানে সাদা ময়ূরও দেখতে সুন্দর, কিন্তু আমাদের কিন্তু আসল সৌন্দর্যটা নীল ময়ূরের মধ্যেই থাকে। আর ওদের পেখমের যে কালার, ওয়াও মাশাল্লাহ। এখানে আমরা নীল ময়ূর দেখে যেই সামনের দিকে তাকালাম, দেখতে পেলাম যে এখানে জিরাফের খাঁচা ছিল। সো এখন হচ্ছে আমরা জিরাফ দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু জিরাফটাকে খুব কাছ থেকে সুন্দর করে দেখার জন্য একটা মঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে। এটার উপরে উঠে আপনারা খুব সুন্দর করে জিরাফ দেখতে পাবেন। আর এখানে দেখুন কি সুন্দর করে জিরাফগুলো খাওয়া দাওয়া করছিল, হাঁটছিল। আর জিরাফ হচ্ছে পুরো পৃথিবীতে লম্বা গলার সবচেয়ে উঁচু প্রাণী। সো এই উঁচু প্রাণী দেখার পরে সবচেয়ে ছোট একটা পাখি দেখতে চলে আসছি, এটা হচ্ছে সবুজ ঘুঘু, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ওই যে দূরে 4 হাত পা মেলে শুয়ে আছে, ওইটা কি জানেন? ওইটা হচ্ছে ক্যাঙ্গারু, মানে গরমে অতিষ্ঠ হয়ে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বাংলাদেশে পুরো ফ্যানের নিচে চিটপটাং হয়ে শুয়ে আছে। আর এটা হচ্ছে লামা, একটা ভেড়ার প্রজাতি। প্রত্যেকটা প্রাণী এখানে রেস্ট নিচ্ছিল। আর এখন চলে আসছি ওয়াটার বাগ দেখতে। প্রাণীগুলো খুবই দূরে দাঁড়িয়ে ছিল, মানে ভালো মতো দেখা যাচ্ছিল না। আর এই তো এখন চলে আসছি আমরা গাধার খাঁচার সামনে। খুবই দূরে দূরে ছিল গাধাগুলো, মানে স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছিল না, বাট সামনে এগোতেই দেখলাম একটা গাধা একদম খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি সাফিনকে বলছিলাম, দেখো তোমার ফ্রেন্ড দাঁড়ায় আছে এখানে। আর গাধার খাঁচার পাশেই ছিল গয়ালের খাঁচা। আর এই পুরো একটা খাঁচাতে মাত্র একটা গয়ালই কিন্তু আমরা দেখতে পেলাম। আর এই হচ্ছে ইম্পালার খাঁচা, এটা কিন্তু কিছুটা হরিণের জাতি, কিন্তু একটু উঁচু আর বড় হয়ে থাকে দেখে এটাকে ইম্পালা বলা হয়। আর ওই তো ইম্পালাগুলো দূরে দাঁড়িয়ে আছে। সো এখন আমরা চলে আসছি আরেকটা সাইডে। এখানে এসে আমরা অনেক প্রজাতির বাজ পাখি দেখতে পেলাম। এখানে আপনারা 3-4 পদের চিল পাখির দেখা পেয়ে যাবেন। এই হরিণের নাম হচ্ছে মায়া হরিণ। অন্যান্য হরিণদের থেকে এই মায়া হরিণ দেখতে কিন্তু একটু বেশি সুন্দর। আর এই প্রাণীটা কিন্তু খুবই দুর্লভ আর রেয়ার একটা প্রাণী, মানে এদের দেখা পাওয়াটাও খুবই ভাগ্যের ব্যাপার। আর এখন আমরা চলে আসছি মিঠা পানির কুমিরের সামনে। খুবই খুঁজে ওই তো পানির ভিতরে আমরা একটু দেখা পেলাম তার। আর এটা তো পানির উপরে আসছিলই না। আর পাশেই ছিল লোনা পানির কুমির, এটাও পানির মধ্যে একদম চুপচাপ করে বসে আছে, কোনো নড়াচড়া করছিল না। আর এখানে আব্দুল্লাহ তো খুবই এক্সাইটেড কুমির দেখতে পেয়ে। সো কুমির দেখা শেষ করে ডানে ফিরতেই দেখলাম জলহস্তি। পৃথিবীতে পানিতে বসবাস করে এরকম স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে জলহস্তি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ প্রাণী ভাবা যায়। এদের দেহ যেমন বড় তেমন পুরু, মানে এরা গরমের জন্য সবসময় কাদার মধ্যে ডুবে থাকে। আর ওই তো দূরে দেখতে পাচ্ছেন কতগুলো জলহস্তি। আর এখানে বড় জলহস্তিটা খাবার খাওয়ায় ব্যস্ত। এত বড় জলহস্তি আমি কখনো এত কাছ থেকে দেখি নাই। আর ওদের ওজন আমার জানা মতে সর্বনিম্নই হচ্ছে 2.5 টন। আমি সঠিকটা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। সো এখন হচ্ছে আমরা জলহস্তি দেখা শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা ঢালু রাস্তা আছে, সো এখান দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে যাব। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ। আর যেহেতু আমরা খাবার নিয়ে আসছি সাথে করে, আর আগেই তো বলেছিলাম যে পিকনিক করব, সো এর জন্য আমরা একটা ভালো একটা স্পট খুঁজে এখানে বসে পড়লাম। আর আমরা বাসা থেকে হচ্ছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে আসছি। এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে বসে লাঞ্চ করতে কার না ভালো লাগে বলুন। আপনারা চাইলেও কিন্তু আপনাদের ফ্যামিলি নিয়ে এসে এরকম সুন্দর একটা পরিবেশে বসে লাঞ্চ করতে পারবেন। আমার তো খুবই ভালো লাগছিল, অনেকদিন পর ফ্যামিলি নিয়ে বের হয়েছি। সচরাচর তো আর সব জায়গায় ফ্যামিলি নিয়ে ঘোরা হয় না। সো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি সাপ দেখতে। আর এখানে এসে দেখলাম যে সাপের ঘরগুলো কাঁচ দিয়ে ঢাকা, যার কারণে ভালো মতো সাপগুলো দেখা যাচ্ছিল না, একটু ঘোলাটে হয়েছিল কাঁচগুলো। সো অনেক উকি ঝুঁকি মেরে সাপ খুঁজতে হচ্ছিল আমাদের। আর আশেপাশের লোকজনেরও সেম অবস্থা, উকি ঝুঁকি মেরেই সাপ দেখছিল। সো এই তো এখানে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, খালি চোখে তো ভালোই দেখা যাচ্ছিল বড় সাপগুলো। আর এখানে দেখতে দেখতে আরেকটা সাপের খাঁচার সামনে চলে আসছে। এখানে 2টা সাপ ছিল, আর দেখুন কত বড় আর বিশাল মোটা মোটা সাপগুলো। আর তার পাশেই ছিল এই সাপটা, এটা মিডিয়াম সাইজের ছিল। আর আজকে কিন্তু আমরা দেখলাম ভালো পরিমাণের সাপ ছিল। মানুষের মুখে শুনে 2-1টা সাপ থাকে, বাট আমরা এখানে অনেকগুলো সাপ দেখতে পেয়েছিলাম। আর আমার দেখা সবচেয়ে বড় সাপ হচ্ছে এইটা, মানে একটা সাপ পেঁচিয়ে একদম গোল করে বসে আছে আর খোলস ছাড়ছিল এই সাপগুলোর।
সো এই তো সাপ দেখা শেষ করে আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর সাইডে এই লেকটা চোখে পড়লো, খুবই সুন্দর লাগছিল এখানকার পরিবেশটা। আর এখানে না ছোট ছোট ঘুঘু পাখি ঘুরে বেড়াচ্ছিল। আর এই তো এখন আমরা চলে আসছি বানরপল্লীতে। এখানে হরেক রকমের বানর আছে। আর দেখুন গুলুমুলু বানরগুলো, খুবই কিউট লাগছিল বানরগুলোকে। মানে কিছু কিছু বানর আছে, যেমন রেসাস বানর দেখেছিলাম, ওটা একদম শুকনো ছিল, আর এগুলো একটু গুলুমুলু টাইপের ছিল। আর এই বানরগুলোর নাম ছিল হামাদ্রিয়াস বানর। আর এখন আমরা বারবেট বানর দেখতে আসছি। এখানে আনান একটা বানর দেখছিল, খুবই ছোট কিউট দেখতে এটা দেখাচ্ছিল। আর এখানে বানরগুলো কি সুন্দর করে বসে আছে, খেলাধুলা করতেছিল দৌড়ে দৌড়ে। আমরা তো এখানে এসে খুবই এনজয় করছিলাম। আর আব্দুল্লাহ তো হাসতে হাসতে শেষ, কত কিউট করে খেলাধুলা করছে, আর কত যে আওয়াজ করে এরা, মানে একদম মাথায় করে রাখে ওদের এই সাইডটাকে চিলাচিলি করে। আর মারামারি খেলাধুলা করতে করতে ওদের সময়টা চলে যায়। পশু পাখি দেখতে আসলে যদি চুপচাপ শুয়ে থাকে বসে থাকে তাহলে দেখতে ভালো লাগে না। আর এই বানরটা দেখছিলাম একদম মন খারাপ করে বসে আছে, আর তার সঙ্গে ওই তো উপরে বসেছিল। আজকের আবহাওয়াটা যেমন সুন্দর, তেমন দেখলাম যে চিড়িয়াখানায় কতগুলো কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। আর এই কৃষ্ণচূড়া ফুলের কারণে চিড়িয়াখানার সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। আর তার পাশেই দেখলাম যে খাঁচার ভিতরে উল্লুক বসে আছে, তাও আবার কোনো রকম চিল্লাচিল্লি না করে। আমি তো পুরো অবাক ওকে দেখে যে এত চুপচাপ কিভাবে। সো এরপরে আমরা চলে আসছি বক জাতীয় কিছু পাখির সামনে। এখানে দেখছিলাম হরেক রকমের বকের প্রজাতি ছিল, এগুলো দেখতে সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে রাজধনেশ পাখি। আপনারা চিড়িয়াখানায় আসলে এই রাজধনেশ পাখি অনেক জায়গায় দেখতে পাবেন। এই রাজধনেশ পাখিটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি আনকমন টাইপের। আর এটা হচ্ছে চোখার পাখি, একদম ছোট ছোট, দেখতে অনেকটা কোয়েল পাখির প্রজাতির মতোই দেখা যায়। তো এটা দেখে পাশে ফিরতেই দেখলাম অনেকগুলো ময়ূরের বাচ্চা ছিল এখানে। সো আমাদের চিড়িয়াখানার এক পাশ ঘোরা কমপ্লিট। এখন হচ্ছে আমরা তার অপর পাশে চলে যাব, মানে জাদুঘরের দিকে যাব। সো এখানে যাওয়ার পথে কি কি পশু পাখি রাখা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগোচ্ছিলাম তখনই চোখে পড়লো এই সাইডে একটা শিশু পার্ক আছে। এখানে কিন্তু আপনারা দুইটা রাইড পেয়ে যাবেন, একটা হচ্ছে ট্রেনের রাইড আর একটা হচ্ছে বাচ্চারা যে ঘোড়ার মধ্যে উঠে সে রাইড। সো আমরা এখন আর শিশু পার্কে ঢুকবো না, কারণ আমরা জাদুঘরে যাব আর আমাদের অন্যান্য প্রাণীগুলো দেখাও বাকি আছে। সো এই তো সামনের দিকে রওনা দিয়ে দিলাম। আর একটু সামনের দিকে এগোতেই চোখে পড়লো জেব্রা। আর এই জেব্রার গায়ে যে ডোরাকাটা দাগটা থাকে, ছোটবেলা থেকে কিন্তু আমরা শুনে আসছি যে জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থাকে। আর এখানে সামনাসামনি দেখে তো খুবই সুন্দর লাগছিল। আর তার পাশের খাঁচাতেই ছিল অ্যারাবিয়ান ঘোড়া। আর এই ঘোড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, বাংলা ঘোড়ার মতো না, আর ওদের গঠনটাও খুব সুন্দর হয়ে থাকে। দেন আমরা এখানে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, যেহেতু হালকা একটু গরম পড়েছে। এর মাঝখানে আইসক্রিম খেতে খুবই ভালো লাগছিল। সো আইসক্রিম খাওয়া শেষ করে পাশের খাঁচাতেই দেখলাম এই ঘোড়া দুটো একদম সামনে এসে মানুষের থেকে আদর নিচ্ছিল। আর আমরাও এর মাঝখানে একটু আদর করে নিলাম। আর ওই যে দূরে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর, একদম ফুল সাদা কালারের। আর এটা আমরা বেসিক্যালি সবসময় টিভিতে দেখে থাকি, বাট বাস্তবে দেখতেও খুব সুন্দর লাগছিল এই ঘোড়াগুলো। আর এর পাশের খাঁচাতেই ছিল এই কমন ইল্যান্ড। এটাকে হচ্ছে অনেকেই আফ্রিকান হরিণও বলে থাকে। এটার শরীরটা গরুর মতো আর মাথাটা হচ্ছে হরিণের মতো। আর তার ঠিক পাশেই ছিল ওয়াইল্ড বিস্ট। এটাও আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে থাকতাম ছোটকালে। সো সামনাসামনিও ভালো লাগছিল দেখতে। দেন আমরা চলে আসছি জাদুঘরের ভিতরে। এখানে 10 টাকা করে টিকিট কেটে জাদুঘরের ভিতরে ঢোকা যায়। আর সামনেই চোখে পড়বে তিমির কঙ্কাল, খুব বড় একটা তিমির কঙ্কাল রাখা ছিল এখানে। আর এখন আমরা ঢুকে পড়েছি প্রাণীদের জাদুঘরে। এখানে মৃত প্রাণীগুলোকে এক ধরনের মেডিসিনের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সবকিছুই আগে ছিল, যেগুলোকে খুব সুন্দর করে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। আর এই সাইডে হচ্ছে ছোট ছোট কাচের পটের ভিতরে প্রাণীদের ডিম, বাচ্চা, তারপরে চামড়া, এগুলো সবকিছু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই সাইডের প্রাণীগুলো দেখুন, খুবই আজব দেখতে। আর উপরেই দেখা যাচ্ছিল কত বড় একটা গড়িয়ালের চামড়া, মানে এত বড় গড়িয়ালও ছিল চিড়িয়াখানাতে, ভাবতেও অবাক লাগছে। আর এই সাইডটাতে দেখতে পেলাম আমরা জলহস্তির চামড়া, কত মোটা। তার ঠিক পাশেই ছিল অজগরের ডিম, আরো অন্যান্য অনেক কিছুই। আর এই পাশটাতে কত বড়, প্রায় 17 ফুট লম্বা একটা অজগরের চামড়া রাখা ছিল। আর ওরা খুব যত্ন সহকারে এগুলো সংরক্ষণ করে রেখেছে।
আর এ পাশে আরও অনেক কিছু ছিল, যেমন জলহস্তির চোয়াল, হরিণের মাথা, মহিষের মাথা, এমন অনেক কিছুই আছে এই সাইডটাতে। আর এখানে দেখুন কত বড় একটা সামুদ্রিক কচ্ছপ রাখা। সো এগুলো দেখার পরে দেখছিলাম এখানে একটা শিম্পাঞ্জির বাচ্চা ছিল, দেখতে অনেকটা মানুষের বাচ্চার মতো। সো এটা দেখে খুব ভয় লাগছিল। তো এরপরে আপনারা ফিশ অ্যাকুরিয়ামও দেখতে পাবেন। এখানে পিরানহা মাছের মতো অনেক ভয়ঙ্কর মাছও আপনারা দেখতে পাবেন। মানে ছোট বড় অনেক রকমের মাছ এই ফিশ অ্যাকুরিয়ামে রাখা হয়েছে, যেগুলো আমরা এর আগে নামও শুনিনি, যেমন কুমির মাছ, রেড টেল ক্যাটফিশ, কই কাপ সহ আরও অনেক রকমের কচ্ছপ মাছ আপনারা এই ফিশ অ্যাকুরিয়ামে দেখতে পাবেন। এর আগে আমরা যখন চিড়িয়াখানায় আসছিলাম তখন জাদুঘরে এতটা ঘুরে দেখিনি, কিন্তু আজকে ফুল জাদুঘরটা এক্সপ্লোর করতে অনেক ভালো লাগছে। আপনারা যারা আসবেন 10 টাকার টিকিট কেটে খুব সুন্দর প্রাণী সংরক্ষণ কেন্দ্রটা দেখে যেতে পারেন। জাদুঘর থেকে বেরোলেই তার ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন হাতি রাখার যে স্থানটা সেটা। আর এখানে আমরা ছোট দুটো বাচ্চা হাতি দেখতে পেয়েছি ফার্স্টে। আর হাতি রাখার যে স্থানটা এটা কিন্তু খুবই সুন্দর আর খুব বড় একটা জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো হাতি আছে, একটু সামনের দিকে ঘুরে ঘুরে হাঁটলেই আপনারা অনেকগুলো হাতি দেখতে পাবেন। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, প্রত্যেকটা হাতির পায়ে শিকল পরানো ছিল, যার জন্য ওরা হাঁটাচলা করতে পারছিল না। একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ওরা খেলা করছিল, 2 পা আগে বাড়ছে তো 2 পা পিছে বাড়ছে। আমার মনে হয় এত বড় একটা জায়গায় হাতির পায়ে শিকল না বাঁধলেও পারতো। সো যাই হোক, এভাবে ওদের সময়টা কাটাতে হচ্ছে সামনে পিছে করে করে। আর এই হাতিদের মধ্যে সবচেয়ে বড় হাতি হচ্ছে এইটা, যাকে একদম মাঝ বরাবর বেঁধে রাখা হয়েছে। হাতি দেখা শেষ করে এখন আমরা চলে আসছি এই চিড়িয়াখানার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, যার নাম হচ্ছে হায়না, তার খাঁচার সামনে। এটা কিন্তু প্রাণী জগতের সবচেয়ে হিংস্র ও ভয়ঙ্কর জাতের প্রাণী। সো তার পাশেই ছিল হচ্ছে মরুভূমির জাহাজ, মানে উট। এখানে আমরা একটা উট দেখতে পেয়েছি। আর এখানে উট রাখার জায়গাটা কিন্তু অনেক বড় ছিল, যদিও ওদের জন্য এই জায়গাটা এনাফ স্পেস না, তাও আমার কাছে খুবই ভালো লাগছিল। আশেপাশের পরিবেশটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর উট দেখার পরে এখন আমরা চলে যাব হচ্ছে একটু লেকের পাড়ে। এখান দিয়ে দেখলাম লেকের পাড়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। আর এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল, চারপাশে গাছগাছালি আর তার ঠিক সামনে হচ্ছে এই লেকটা। সো এখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে একটু লেকের সৌন্দর্যটা উপভোগ করব। লেকের পাড়ে কিছুক্ষণ সবাই মিলে সময় কাটিয়ে এখন হচ্ছে আমরা আবার সামনের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের হাতে বেশি সময়ও নাই, প্রায় 6টা বেজে আসছে। আর এই তো আমরা চলে আসছি এখন আফ্রিকান গন্ডারের সামনে। এত বড় একটা খাঁচার মধ্যে কিন্তু আমরা এখানে একটা গন্ডারই দেখতে পেয়েছিলাম, আর গন্ডারটা একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সো গন্ডার দেখা শেষ করে আমরা হচ্ছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যারাই চিড়িয়াখানাতে আসবেন একদম সকাল সকাল চলে আসবেন, না হলে কিন্তু পুরো চিড়িয়াখানাটি আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। আর এই খাঁচার মধ্যেই ছিল লোনা পানির কুমিরের একটা বাচ্চা, আর কুমিরটা খুবই ছোট ছিল। আর এখানে কিন্তু আগে 2টা কুমিরের খাঁচা একসাথে ছিল, এই তো সামনে আরেকটা খাঁচা আছে, কিন্তু এই সামনের খাঁচাতে দেখলাম এখন আর কুমির রাখা ছিল না, এখানে কিছু কচ্ছপ রাখা ছিল। মেবি ওনাদের কাছে কুমিরের শর্ট, যার কারণে কুমিরের খাঁচার মধ্যে এখন কচ্ছপ রেখে দিয়েছে। আর আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু এখানে আমরা কুমিরই দেখতে পেয়েছিলাম। আর চিড়িয়াখানার ভিতরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরপর এই কৃষ্ণচূড়া ফুলের গাছে চোখ যেন আটকে যাচ্ছিল, এতটা সুন্দর লাগছিল এই গাছগুলো। আর এই পাশটাতেই ছিল হচ্ছে ভোদর, মানে উদভোদর। আমরা ছোটকালে একটা ছড়া শুনতাম না, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। এরা আসলে কারো দিকে ফিরে যায় না, নিজের মন মতো খেলা করছে। আর 3জন তো পুরো বিশ্রামে ব্যস্ত, আর একজন হচ্ছে মন মতো খেলাধুলা করছিল এখানে। সো ভোদর দেখা শেষ করে এখন আমরা বাহিরে চলে যাব, সেজন্য রওনা দিয়ে দিলাম। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, চিড়িয়াখানা কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব চলে আসতে, তা না হলে আপনারা চিড়িয়াখানা কখনোই পুরোটা ঘুরে দেখতে পারবেন না। আমার মনে হচ্ছে আমিও অনেক কিছুই মিস করে গিয়েছি, সব কিছু আমি দেখতে পেরেছি কিনা আমি জানি না, 2-1টা মিস হতেও পারে।
যেহেতু আমাদের হাতে সময়টাও কম আর সকাল থেকেও আসি নাই আমরা, আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব চলে আসার জন্য, তাহলে একদম মন মতো ঘুরে ফিরে বসে পুরো চিড়িয়াখানাটি আপনারা ঘুরে যেতে পারবেন। চিড়িয়াখানা থেকে বের হওয়ার সময় চোখে পড়লো হাতের ডান পাশে আরেকটা হরিণের খাঁচা। এটা কিন্তু চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে বড় হরিণের খাঁচা। এটা কিন্তু চিত্রা হরিণ। আর এখানে দেখুন কি সুন্দর করে ছুটোছুটি করে হরিণগুলো খেলা করছিল। কিছু কিছু হরিণ খাওয়া দাওয়ায় ব্যস্ত, তো কিছু কিছু হরিণ বিশ্রামে ব্যস্ত। আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। মানে আমার মনে হলো যে চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে বড় খোলামেলা জায়গাটাই হচ্ছে এই চিত্রা হরিণের জায়গা। আর এই চিত্রা হরিণগুলো কত সুন্দর না, ওদের শরীরে যে ডট ডট প্যাটার্নটা মনে হচ্ছে যে কেউ যেন সুন্দর করে রং তুলি করে দিয়েছে ওর শরীরের মধ্যে। আর আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল এই জায়গাগুলো, একদম চারপাশে গাছ দিয়ে ঘেরাও করা। আর এই জায়গাটা যত বড় তার থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের হরিণ, মানে অসংখ্য হরিণ আছে। জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন, কিন্তু খালি চোখে কিন্তু অনেক হরিণই দেখা যাচ্ছিল এখানে। সো এই তো হরিণ দেখা শেষ করে আমরা হচ্ছে গেটের সামনে চলে আসছি। আজকে সারাটি দিন চিড়িয়াখানায় ঘুরতে পেরে তো খুবই মজা লাগছিল, আর ফ্যামিলি ট্যুর দিতে আসছি আজকে। অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, আর মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গিয়েছে। সুন্দর গাছগাছালির মাঝখানে এত সুন্দর প্রাণী পশু পাখি দেখতে পেলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এমন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।